হ্যালো, কি বলেন? সত্যি? ওয়াও, তাহলে তো ভালোই হলো ভাই। দাঁড়ান 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 দাঁড়ান, এইটা তো আসলে না না, আমি এখনই জানাই দিতেছি। ওয়েট, আমি জাস্ট স্টুডিওতে ওয়েট করতেছিলাম কখন এই টাইপের একটা নিউজ পামু, কখন আমি আমার অডিয়েন্সকে এই জিনিসটা জানাইতে পারবো। থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। মানে এত কমে 56 প্রসেসর, স্বপ্ন টপ্ন দেখতেছি না তো ভাই, একটু হোল্ড করেন তো। না 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 না, স্বপ্ন তো না ভাই, আপনি রাখেন, আমি ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাসান ব্লগস ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদেরকে আমন্ত্রণ। হ্যাঁ, অভিনয় করছিলাম একটু আগে। বিষয়টা হচ্ছে যে 56 রাইজেন প্রসেসরটা নিয়ে যা শুরু হয়েছে, এনিওয়ে যাই হোক, কাস্টমার তো কম প্রাইসে প্রসেসর পাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা আজকে Ryzen5 5600G এই প্রসেসরটা দিয়ে একটা বিল্ড আপনাদেরকে দেখাবো, যে বাজেটে এর আগে আমার মনে হয় না কেউ দিয়েছে। 30,000 টাকার নিচে Ryzen5 5600G দিয়ে একটা পিসি, ওফ, কি আফসোসটাই নাই করবে আমার সে সমস্ত ভাইরা যারা পিসি আগে বিল করছে। এই প্রসেসরটার প্রাইস যখন 28,000, 29,000 ছিল, 26,000 ছিল, 25,000 ছিল, 20,000, 19,000, 18,000, 17,500, এই প্রাইসগুলো দিয়ে যারা পিসিটা বিল করেছিল সে সমস্ত ভাইরা অনেক শক পাবে, অনেক কষ্ট পাবে। যাই হোক, আমারও খারাপ লাগে যখন আমি দেখি একটা প্রোডাক্টের প্রাইস হঠাৎ করে এরকম কমে যায়, যে যারা বানাইলো 2 দিন আগে তারা কি ভাববে। তবে এইটা ভেবে খুব ভালো লাগে যে আমার নেক্সট যে কাস্টমারগুলো পিসি বিল করতে আসবে তাদেরকে ডেফিনেটলি আমরা একটা গুড নিউজ দিতে পারবো। সো ফ্রেন্ডস, ওভারঅল কথা একটাই, Ryzen5 5600G এই প্রসেসরটা আজকের এই বিল্ডে আমরা যে প্রাইসটা দিচ্ছি সেটা হচ্ছে 15,500 টাকা। তবে আপনাদেরকে অগ্রিম জানিয়ে রাখি, সেটা হয়তো কিছুদিন পরে আবার আপনাদেরকে জিজ্ঞেস করব, মেবি এই প্রসেসরটার প্রাইস আরও অনেক কমবে। সাথেই থাকবেন সবসময়, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এই মুহূর্তে একটা নতুন জায়গাতে বসে ভিডিও করতেছি। ইয়েস, এখন থেকে চেষ্টা করবো মাঝে মাঝে এইখানে বসে আপনাদেরকে ভিডিও উপহার দিতে। তো চলেন আমরা কথা না বাড়িয়ে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করি। আমরা আজকে একেবারে মিনিমাম বাজেটে এই পিসিটা বিল্ড করার একটা আইডিয়া আপনাদেরকে দিব। তবে এইভাবেই আপনার বিল্ড করতে হবে, ব্যাপারটা এরকম নয়। যাদের একেবারেই লো বাজেট কিন্তু একটা কাজ করার জন্য ভালো পিসি দরকার, গেমিং করার জন্য একটা পিসি দরকার, ভিডিও এডিটিং করার জন্য একটা পিসি দরকার, ফ্রিল্যান্সিংয়ের কাজ করার জন্য একটা পিসি দরকার, অফিসিয়াল ওয়ার্ক করার জন্য একটা পিসি দরকার, আমার মনে হয় এই সবগুলো পারপাস সুন্দরভাবেই সার্ভ করবে আমাদের আজকের এই পিসি। প্রথমত প্রসেসরটা নিয়ে কথা বলি। Ryzen5 5600G, আমার মনে হয় ইউটিউবে এই প্রসেসরটা নিয়ে সবচাইতে বেশি ভিডিও আছে আপনাদের প্রিয় হাসান ব্লগসের হাসান ভাইয়ের। আমি এটা দিয়ে সবচাইতে বেশি ভিডিও আপলোড করেছি। আজকের ভিডিওতে আমরা ইন্ডিভিজুয়াল কোনো প্রাইস দিব না, টোটাল পিসিটার প্রাইস হবে 29,900 টাকা। মানে 29,900 টাকায় এই পিসিটা আপনি বিল করতে পারবেন। তবে শুধু প্রসেসরের প্রাইসের একটা আইডিয়া দিয়ে দিই, প্রসেসরটার প্রাইস এই বিল্ডে ধরা হচ্ছে 15,500 টাকায়, তাও আবার অফিসিয়াল, আপনি কিউআর স্ক্যান করেও নিতে পারবেন। ওকে, যাই হোক, 6 কোর 12 থ্রেডের প্রসেসর এবং এই প্রসেসরটার বেস ক্লক স্পিড হচ্ছে 3.9 GHz, 4.4 GHz পর্যন্ত এটা স্পিড দিতে সক্ষম। ক্যাশ মেমোরি হচ্ছে 19 MB, মানে 19 MB। ওয়েল, এবার আপনারা এই পিসিটা আসলে কারা বিল্ড করবেন একটু আইডিয়া দিই। ধরেন আপনি এখন আপাতত কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন না, আপনার কাছে বাজেট নেই, আপনি চাচ্ছেন আপনার পিসিটা, শুধু পিসি, এটা কিন্তু উইদাউট মনিটর আমরা কথা বলছি, শুধু পিসিটা আপনি 30,000 টাকার মধ্যেই বানাবেন, এর উপর আপনি যাবেন না, যেতে পারবেন না, মানে আপনার কাছে আর বাজেট নাই, কোনোভাবেই আপনি আর বাজেট 100 টাকাও বাড়াতে পারবেন না, তাদের জন্য। তবে যাদের রাস্তা আছে, যাদের ওয়ে আছে, যাদের বাজেট আছে, যারা চাইলেই একটু বাজেট বাড়াতে পারবেন, তাদের জন্য কিন্তু এই বিল্ড না। আপনারা চাইলেই এই বিল্ডের কিছু কিছু কম্পোনেন্টকে আপনার মনের মতো করে আপগ্রেডে যেতে পারবেন। যেমন আমরা এখানে যে মাদারবোর্ডটা দিয়ে আজকের ভিডিওটা করব, সেই মাদারবোর্ডটা হচ্ছে অলরেডি আপনারা এটা ইউটিউবে বা বিভিন্ন ওয়েবসাইটে অলরেডি দেখেছেন, বায়োস্টার ব্র্যান্ডের B450M মাইক্রো টেক্স একটা মাদারবোর্ড। ওকে,
এই বায়োস্টার ব্র্যান্ডের কথাটা অনেকেই হয়তো নতুন শুনতেছেন, বাট বায়োস্টারটা অনেক আগে থেকেই বাংলাদেশে আছে এবং আমরা যখন 2004, 5, 6, 7 সালে পিসি বিল করি তখনও কিন্তু এই ব্র্যান্ডটা বাংলাদেশে প্রচলিত ছিল। তাইওয়ানের মানে মেইন প্রোডাক্ট হচ্ছে তাইওয়ানের, বাট আমাদের দেশে যেই মাদারবোর্ডটা আসে সেটা নর্মালি চায়না থেকেই আসে, এই জন্য প্যাকেটের গায়ে আপনি মেড ইন চায়নাই লেখা দেখতে পাবেন। ওকে, সো বোর্ডটা মূলত হচ্ছে আপনার তাইওয়ানের, এর কান্ট্রি অফ অরিজিন হচ্ছে তাইওয়ান, বায়োস্টার ব্র্যান্ডের। তো আপাতত এই 450M মাদারবোর্ডটা এই বিল্ডের সাথে থাকবে, তবে আপনি চাইলেই কিন্তু এর থেকে একটু বাজেট বাড়িয়ে গিগাবাইটের B450M S2H এই মাদারবোর্ডটা নিতে পারেন। এটা কিন্তু অফিসিয়ালি গিগাবাইটের বোর্ড এবং অথরাইজ বোর্ড। আপনারা এখানে একটা হলোগ্রাম সিল দেখতে পাচ্ছেন, 3 ইয়ার্সের ওয়ারেন্টির স্টিকারটা দেখতে পাচ্ছেন, এইখানে হলোগ্রাম সিল প্যাকের যে স্টিকারটা, নিরাপত্তা স্টিকার, এটাও দেখতে পাচ্ছেন। আপনি যদি বাজেট আর একটু বাড়াতে পারেন তাহলে আপনি এই মাদারবোর্ডটা নিতে পারেন, টাফ গেমিংয়ের A520M প্লাস। এইটা কিন্তু আপনার আসুসের টাফ গেমিংয়ের মাদারবোর্ড এবং এটাও কিন্তু যথেষ্ট ভালো মাদারবোর্ড। আপনারা চাইলে এই মাদারবোর্ডটা দিয়েও পিসিটা বিল্ড করতে পারেন, তবে বাজেট যদি আপনার কাছে একটু বেশি থাকে। তবে আপাতত আমরা যেই বাজেট বিল্ডের ধারণা আপনাদেরকে দিচ্ছি, এখানে আপনারা 29,900 টাকায় এই পিসিটা বিল্ড করতে পারবেন। আমাদের আজকের এই পিসিতে আমরা একটা কম্পোনেন্ট দেখাবো যেটা আপনি এর আগে কোনো ভিডিওতে আই থিঙ্ক দেখেননি। মাদারবোর্ডের কথা তো বললাম, এই মাদারবোর্ডে 2টা র্যাম ইউজ করা যাবে, 450 চিপসেটের মাদারবোর্ড। আর আপনি দেখেন এখানে কিন্তু একটা র্যাম রাখা আছে এলিট, টিম গ্রুপের এলিট র্যামটা দেখতে খুবই চমৎকার এবং এইটা কিন্তু আপনার 9GB 3200 মেগাহার্টজের একটা সিঙ্গেল স্টিক। আর এই র্যামটার কিন্তু ওয়ারেন্টি থাকে লাইফ টাইম। ওকে, শুধু এটা না, যে কোনো DDR4 র্যামের ওয়ারেন্টি লাইফ টাইম, এটা আপনারা সবাই জানেন। আর একটা জিনিস, আজকের ভিডিওটা একটু লম্বা হবে, অনেক কথা বলবো আপনাদের সাথে, এইভাবে বসে আসলে ভিডিও করা হয় না খুব একটা, সেজন্য কথাও বলা হয় না। নর্মালি আপনি চিন্তা করে দেখবেন, যখন একটা প্রোডাক্ট কেনার জন্য অনেকগুলো লোক থাকে, যদি প্রোডাক্ট থাকে একটা আর কনজিউমার থাকে অনেক, সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটার দাম অনেক বেশি থাকে। দাম যদি কমানোর পসিবিলিটিও থাকে তাও কিন্তু দামটা কমানো হয় না। আবার একইভাবে উল্টা করেন, যদি অনেকগুলো প্রোডাক্ট কেনার জন্য কাস্টমার থাকে একটা, কনজিউমার থাকে অল্প, সেক্ষেত্রে সেই প্রোডাক্টের প্রাইসগুলো অটোমেটিক্যালি কমে যায়, কারণ সেখানে সেলাররা কিন্তু কম্পিটিশন করতে থাকে, কে কার থেকে কমে দিবে, এই কম্পিটিশন চলতে থাকে। সেম জিনিসটাই আমার মনে হয় মার্কেটে এখন হচ্ছে এবং এটা অবশ্যই প্রশংসার দাবিদার এবং আমরা এটাই চাই। এনিওয়ে, যে কোনোভাবে, যে কোনো উসিলায়, যে কোনো মানে মাধ্যমেই হোক, প্রাইস কমুক, কম্পিটিশন আসুক। যত বেশি কম্পিটিশন হবে, আমার কাস্টমার যারা আছেন, আমার প্রিয় ভাইরা যারা আছেন, যারা পিসি বিল করবেন, বেটার আপনাদের জন্যই। তো এইরকম কম্পিটিশন আরও আসুক। শুধুমাত্র প্রসেসরের প্রাইস কমলে কি হবে? আর কিছু কমাইতে হবে না প্রাইস? মনিটরের প্রাইস এখনও অনেক বেশি আছে, মনিটরের প্রাইসটা কমতে হবে। মাদারবোর্ডের প্রাইসগুলোও কিন্তু অনেক হাই এখনও, সামনের দিকে শুনতেছি মাদারবোর্ডের প্রাইস নাকি আরও বাড়বে, কারণ 450, 550 মাদারবোর্ডগুলো কিন্তু মার্কেটে এখন এমনিতেই অফিসিয়াল অনেকগুলো বোর্ড নাই। যাই হোক, প্রসেসরের মতো মাদারবোর্ডের প্রাইসও কমুক, সবগুলো প্রোডাক্টের প্রাইসই একটা লিমিটেশনের মধ্যে আসুক। আমি একটা জিনিস বুঝি না, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, জানি না আপনারা কীভাবে নেবেন। বাংলাদেশে এমন অনেকগুলো প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোর ইম্পোর্টার মানে আমদানিকারক একজন করে, তাদের কোনো কম্পিটিটর নাই। আমি নাম বললাম না, এরকম অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো গ্রাফিক্স কার্ড আছে, অনেকগুলো মনিটর আছে, অনেকগুলো মাদারবোর্ড আছে, যেগুলো বাংলাদেশে আমদানি করার জন্য অথরাইজড আছে একজন। যার কারণে এটা আসলে মনোপলি একটা ব্যাপার স্যাপার, যার কারণে দামগুলো ওনারা মন চাইলে কমায় তো কমায় না। কিন্তু এখানে যদি কম্পিটিটর থাকতো, আমরা মাল্টিপ্ল্যানে পিসি সেল করার জন্য মোটামুটি কয়েকশো শপ আছে, যার কারণে কেউ একটা পিসি বিল করতে আসলে একজন যদি একটু কম নাও দেয়, আরেকজন কিন্তু সেল করার জন্য একটু কমায় দেয়, আরেকজন আরেকটু কমায় দেয়। এই যে কম্পিটিশন, সেল করার জন্য যে একটা কম্পিটিশন, এই কম্পিটিশনটা যদি আপনার ওই সিঙ্গেল প্রোডাক্টগুলো যারা ইম্পোর্ট করতেছে, কিছু মনিটর, কিছু গ্রাফিক্স কার্ড, সেখানেও যদি কম্পিটিটর থাকতো, যে আমি যদি না কমে দিই উবোকে তো কমাই দিবে, ও কমাই না দিলে তো ও কমাই দিবে, সো সেল করার জন্য কিন্তু প্রাইসগুলো অটোমেটিক্যালি কমে আসতো। কাস্টমারদের আর ঝগড়াঝাটি করতে হতো না, আন্দোলন করতে হতো না, প্রতিবাদ করতে হতো না। তো আমিও চাই প্রাইসগুলো সব কমো, যত বেশি প্রাইস কমবে আমার কাস্টমারগুলো তত বেশি পিসি বিল করতে পারবে, তত বেশি কাজ করতে পারবে, তত বেশি প্রতিষ্ঠিত হতে পারবে, স্বাবলম্বী হতে পারবে। আমাদের আজকের এই বিল্ডে এসএসডি যে ব্র্যান্ডের এসআর, এটা ফার্স্ট টাইম আমি আমার ভিডিওতে দেখাচ্ছি। অফিসিয়াল প্রোডাক্ট FA100 256GB একটা এসএসডি এবং এই NVMe M.2টার স্পিড আপনি অনলাইন চেক করবেন। রিড স্পিড হচ্ছে আপনার ম্যাক্সিমাম এই এসএসডিটার 3300 Mbps এবং ম্যাক্সিমাম সিকোয়েন্সিয়াল রাইট স্পিড হচ্ছে 2700 Mbps।
3300 এবং 2700, অন্যান্য অনেকগুলো এসএসডির থেকে অনেক বেশি। তো আমার মনে হয় খারাপ হবে না, প্রোডাক্টটা খুবই ভালো হবে। 5 বছর এই প্রোডাক্টটার ওয়ারেন্টি হচ্ছে 5 ইয়ার্স, যেখানে কিছু এসএসডি আছে 3 বছর, কিছু আছে 4 বছর। যাই হোক 5 ইয়ার্সের ওয়ারেন্টি দেওয়ার জন্য এসআরকে থ্যাঙ্কস। এসআর ব্র্যান্ডের ল্যাপটপের কথা শুনছি, এসএসডির কথা আজকে শুনলাম। এরকম অনেক ব্র্যান্ড আছে যেগুলো আগে মনিটর আনতো, এখন তারা মাদারবোর্ড বানায়, আগে মাদারবোর্ড বিক্রি করতো, এখন তারা এসএসডি বানায়। এরকম কিন্তু সবাই কিন্তু সব ধরনের প্রোডাক্টই ম্যানুফ্যাকচারিংয়ে আসতেছে। আজকের বিল্ডের সাথে আমাদের সর্বশেষ যে কম্পোনেন্ট সেটা হচ্ছে একটা কম্পিউটার কেস। এখানে একটা ভ্যালুটপের কম্পিউটার কেস আছে। বাজেট যখন আপনার একটা কেসের জন্য 3000 টাকা অনলি, পাওয়ার সাপ্লাই সহ, তখন আমার মনে হয় এখন সবার প্রথমে যে নামটা আসে সেটা হচ্ছে ভ্যালুটপ। এই ভ্যালুটপের কম্পিউটার কেসটা যারা কিনবেন এটার সাথে একটা পাওয়ার সাপ্লাই পাবেন ইনক্লুডেড, যে পাওয়ার সাপ্লাইটা ভিতরেই থাকবে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এখানে অনেকেরই একটা ব্যাপার যে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই এটা আসলে এই পিসিটার সাথে চলবে কিনা, এরকম একটা চিন্তাভাবনা আসতে পারে। তো আমি এটা পজিটিভ একটা সাইড বলবো, নেগেটিভ একটা সাইড বলবো। ধরেন পজিটিভ সাইডটা প্রথমে শুরু করলাম। এই যে বোতলটা আছে একটা পানির বোতল, এখানে 500 ml পানি ধরবে। এখন আমি এই 500 ml আমার জন্য এনাফ, আমি কিন্তু এর থেকে বেশি খাইতে পারবো না, মানে একটা মানুষের জন্য এটাই যথেষ্ট। এখন এইখানে যেটা দেখতে পাচ্ছেন 1 লিটার, এইটা আমার জন্য একটু টাফ খাওয়া। এখন আমি কোনো জায়গায় এই 1/2 লিটার পানি কিনতে গেলাম, গিয়ে আমি দেখলাম ওই দোকানে 1/2 লিটার নেই, শুধু 1 লিটারের বোতল আছে। এখন ওই শপ কিপার যিনি, উনি যদি আমাকে বলে যে ভাইয়া এই 1 লিটারের বোতলটা আছে, এটার দাম হচ্ছে আপনার 20 টাকা, কিন্তু আপনি মাত্র 2 টাকা যদি বাড়ায় দেন, 22 টাকা যদি দেন, তাহলে আপনার আরেকটা বোতল আছে যেটার ভিতরে 300 মানে 200 বা 300 ml বেশি আছে, ফ্রি আছে। তো তখন কিন্তু আমার ব্যাপারটা যেটা দাঁড়ায়, আমি তো এইটার পুরোটাই খায় শেষ করতে পারবো না, আমি কেন আবার 2 টাকা বেশি দিয়ে আরও 100 ml বেশি নিতে যাব, এটাই আমার জন্য এনাফ। তো এখন ব্যাপারটা ঠিক এরকমই। আমরা এই যে পিসিটা বিল্ড করলাম আজকে, যেই কম্পোনেন্টগুলো দিয়ে, এই পিসিতে আসলে ওর পাওয়ার কতটুকু লাগবে এটার উপর বেস করে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাইগুলো চুজ করি। আপনার যদি চিন্তা ভাবনা থাকে এখানে যে পিসিটার আইডিয়া আমরা দিচ্ছি, এই পিসিটাতে আপনি কখনো 6GB বা 8GB গ্রাফিক্স কার্ড আপনি লাগাবেন না, যেভাবে আছে আপনি এভাবেই ইউজ করবেন, তাহলে এই পাওয়ার সাপ্লাইটা যথেষ্ট। বাট আপনার যদি ফিউচার প্ল্যানিং থাকে যে আমি এই পিসিতে একটা 4GB 6GB বা 8GB গ্রাফিক্স কার্ড ফিউচারে অ্যাড করবো কখনো, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আর কাজ হবে না। তখন সেক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাইটা আপনাকে রিমুভ করতে হবে, অন্য আর একটা ভালো পাওয়ার সাপ্লাই কিন্তু অ্যাড করতে হবে। আসলে আজকের বাজেটের কথা ভেবেই কিন্তু আমরা এই কম্পিউটার কেসটা চুজ করেছি। ভ্যালুটপের VT701, সাইডে টেম্পার্ড গ্লাস দেওয়া থাকবে এবং সামনের এই অংশটা থাকবে ম্যাশ, যার কারণে এয়ার ফ্লো হবে ভালো। এবং অনেকেরই একটা পছন্দ থাকে যে আমরা আমার যে পিসিটা বিল্ড করবে, পিসিটা যেন একটু দেখতে সুন্দর হয়, ভিতরে যেন একটু লাইটিং থাকে। এটা বর্তমানে ট্রেন্ড। আসলে এখন ইয়াং জেনারেশন যারাই পিসি বিল্ড করে সবাই চায় আমার পিসিটা যেন আউটলুকটা দেখতে একটু সুন্দর হয়। তো সেদিকটা বিবেচনা করলেও কিন্তু কেসিংটা যথেষ্ট ভালো। সামনে থেকে দেখতে পাচ্ছেন সুন্দর লাইটিং জ্বলছে, এখানে 2টা ফ্যান আছে সামনে, পিছনে একটা এক্সস্টের জন্য 3টা ফ্যান দেওয়া থাকবে ইনক্লুডেড। সো এই কেসটা থাকবে বিল্ডের সাথে। আজকে অনেক কথা বললাম, ভুল হয়ে যেতে পারে, আপনারা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকের ভিডিও কেমন লাগলো একটু জানাই দিবেন। আজকে ইন্ডিভিজুয়াল কোনো প্রাইস দিলাম না, টোটাল পিসিটা আপনি যদি বিল করেন ক্রেডাস কম্পিউটার থেকে, তাহলে 29,900 টাকা পড়বে প্রাইস। সাথে একটা গিফট থাকবে, সেটা আমার কাছ থেকে আপনারা নিয়ে যাবেন। গিফট তো গিফট, গিফট কি সেটা আপনাদের বললাম না। আর এই জায়গাতে বসে যদি আরও ভিডিও দেখতে চান, আপনারা কমেন্টস করে এই ভিডিওতে জানাই দেন যে ভাইয়া জায়গাটা খুব পছন্দ হয়েছে, এখানে বসে বসে আরও ভিডিও বানান। আমার একটু কষ্ট হবে, একটু ঘামাবো, গরম প্রচণ্ড, তারপরে আমি চেষ্টা করবো আপনাদের জন্য এখানে বসে বসে নতুন নতুন ভিডিও দিতে। আর ওয়েট করেন, আমার মনে হয় খুব বেশি দূরে নয় সেদিন যখন এই 5600G প্রসেসরের প্রাইস ভালোভাবে ড্রপ করবে। চলেন সবাই এখনই একটা লাইক দিয়ে দিই ভিডিওতে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।